মাগো, তুমি সেই কবে আমাদের দুই ভাই বোনকে রেখে চলে গেলে এই দুনিয়া ছেড়ে। তুমি তো চলে গিয়ে বেঁচে গেলে, আর আমাদের এই দুই ভাই বোনের এই সংসারে বাঁচিয়ে রেখে অনেক কষ্ট দিয়ে গেলে মা। কি রে ভাই কানাই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিস কেন? কি হয়েছে? তোকে কি কেউ মেরেছে? তোর মন খারাপ কেন ভাই? তুই আমাকে বল, আমি দেখছি। না রে দিদি ভাই, তেমন কিছু হয়নি। আমি মায়ের কাছে দুটো ভাত খেতে চেয়েছিলাম, তাই মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে, বলে কাজকর্ম নাই, তোর কোনো খাবার নাই। তোর মা মরে গিয়ে তোদের দুটা আপদকে আমার কাছে রেখে গেছে। মন খারাপ করিস না লক্ষ্মী ভাই আমার। কি করবি বল? মা তো আমাদের ছেড়ে চলে গেছে, আর বাবাটাও সেই আরেকটা বিয়ে করে আমাদের জন্য সুখ আনতে গিয়ে দুঃখই নিয়ে এসেছে। কি আর করব ভাই, তুই মন খারাপ করিস না। চল বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি তোকে কিছু খেতে দিতে পারি কি না। চল ভাই আমার, তুই কান্না করিস না ভাই। আসলে দিদি, তুই যাই বলিস, আমাদের ভাগ্যটাই খারাপ। তা না হলে মাই বা কেন আমাদের ছেড়ে চলে যাবে? এই যে নবাবজাদার বেটা ও বেটি, শুনি কোথায় যাওয়া হয়েছিল সেই সকাল থেকে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে এত কাজকর্ম পড়ে আছে, আর আপনারা গ্রামে টই 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 ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। শুনি এই জ্বালা যন্ত্রণাটা কি আমার একাকী ভোগ করতে হবে? তোমরা সকাল সকাল বেরিয়ে গেছো, বাড়িতে এত কাজ, তাড়াতাড়ি কাজ করো গিয়ে, তা না হলে আজকে কপালে ভাত জুটবে না। এই যে মা শোনো, আমরা তোমার পেটের সন্তান না বলে আমাদের সাথে কেন তুমি সবসময় এরকম আচরণ করো? তুমি কেন আমাদের সবসময় সৎ ছেলে মেয়ে ভাবো? আমাদেরকে একটু আপন করে নেওয়া যায় না? নিজের সন্তান ভাবতে পারো না? ওরে বাবারে বাবা, দেখো দেখো এই হতচ্ছাড়া ছেলেটা বলে কি, ওর কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হবে নাকি? তুই যে এই ধরনের কথা বলছিস, তোরা হলি আমার সৎ ছেলে মেয়ে, তোদেরকে কি করে আমি আপন ভাববো? আমি যেভাবে বলি সেভাবেই চলবি, তা না হলে কিন্তু কপালে এক মুঠো ভাতও জুটবে না, বুঝলি? না খেতে খেতেই তোরা মরে যাবি তাহলে। তোমাকে আমরা যতই আপন মা ভাবি না কেন, তুমি কখনোই আমাদের দুই ভাই বোনকে নিজের ছেলে মেয়ের মতো ভাবো না। এজন্যই আমাদের সবচাইতে বড় কষ্ট, আর এটাই আমাদের সবচাইতে বড় দুঃখ। এই ছোকরা শোন, বেশি কথা বলিস না। তোকে যেভাবে বলছি, গিয়ে তোরা দুই ভাই বোন সেই কাজগুলো কর, আমাকে জ্ঞান দিতে আসিস না। আমি তোদেরকে কি ভাববো না ভাববো সেটা আমার ব্যাপার, বুঝলি? যা, তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড়। মা মা মা, মা 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 মা। কি ব্যাপার, কি হয়েছে? তনু আর তন্ময় কান্না করছে কেন? ওরা এত কান্না করছে কেন? কি ব্যাপার, দেখি গিয়ে কি হয়েছে ওদের। কি রে দাদু ভাই, কি হয়েছে? তোরা দুই ভাই বোনে কান্নাকাটি করছিস কেন? তোদের কান্না দেখে আমার তো কান্না পেয়ে যাচ্ছে। তোদের কষ্ট আমি কিন্তু সইতে পারি না, তোরা বুঝিস না। কি হয়েছে আমাকে বল, আমি দেখছি কি করা যায়। আমি দুটো ভাত খেতে চেয়েছিলাম বলে আমাকে অনেক বকেছে, আর বলেছে তোকে ভাত দিব না ঠাম্মি। আর এই জন্য আমি মাকে বলতে গিয়েছিলাম বলে মা পরে আমাদের দুই ভাই বোনকে একসাথে অনেক বকেছে। ঠাম্মি, আমাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে। আর যদি আমাদের নিজেদের মা বেঁচে থাকতো, তাহলে তো আমাদের এত বকা শোনা লাগতো না, খাওয়ার জন্য এত কষ্ট করতে হতো না। কি দাদু ভাই, তোরা কি বলছিস এসব? আমার বাড়িতে, আমার ঘরে এত কাহিনী হচ্ছে, আর আমার এই মা মরা নাতি পুতিদের সাথে আমার নতুন বৌমা এরকম আচরণ করছে। দাঁড়া, আমি এর একটা বিহিত করেই ছাড়বো। তোরা কান্না করিস না দাদু ভাই, তোদের কান্না দেখলে আমার যে খুব কষ্ট হয়। তোদের কান্না আমি সইতে পারি না। আমি আজ এর একটা ব্যবস্থা করছি। ঠাম্মি, তুমি তো জানো না, আমাদের মা
আমাদের দুই ভাই বোনকে নিজের সন্তানের মতো দেখে না। যদি সে আমাদের দুই ভাই বোনকে তার নিজের সন্তানের মতো দেখতো, তাহলে আমাদেরও এত কষ্ট করতে হতো না। আমরাও আমাদের হারিয়ে যাওয়া মাকে এই নতুন মায়ের মধ্যেই খুঁজে পেতাম। হ্যাঁ গো ঠাম্মি, ছোট ভাই তন্ময় ঠিকই বলেছে। আমরা যতই মাকে নিজের মায়ের মতো ভাবি না কেন, আমার মা সেই কখনোই আমাদের সাথে এরকম করতো না। এই নতুন মাটা আমাদের কখনোই তাদের নিজের সন্তানের মতো দেখে না। যদি ভাবতো তাহলে আমরাও এত কষ্ট পেতাম না। তোরা আমাকে একটু সময় দে দাদু ভাই, দেখবি আজই আমি এর একটা ফয়সালা করে ছাড়বো। কি আর বলবো, আমার হয়েছে যত জ্বালা। এই স্বপনটা বউটা মরার পরে সংসারের আর ঠিকমতো খোঁজ খবর নিচ্ছি না। ছেলে মেয়েগুলো কিভাবে আছে, কি করছে, ঠিকমতো খাচ্ছে কিনা, তার কোনো খোঁজ খবর নেই। ও শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত। এভাবে চললে এই মা মরা ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি কি করব? কি গো মা, কি হয়েছে? তুমি কার সাথে বক বক করছো? কার সাথে কথা বলছো? তোমাকে তো কখনো এরকম উচ্চ স্বরে কথা বলতে দেখিনি। কোনো সমস্যা হয়েছে মা? কার সাথে আর কথা বলবো, সবই হলো আমার কপাল। কেনই বা তা না হলে এই বৌমাটাই চলে যাবে, আর এই মা মরা ছেলে মেয়ে দুটো এত কষ্ট করবে। তুই তো সারাদিন শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত থাকিস। এই মা মরা ছেলে দুটো মেয়ের একটু খোঁজ তো নিতে হবে, তাই না? কেন মা, কি হয়েছে? ওদের মা তো ঘরেই আছে। তাছাড়া ওদের মা তো ওদের ঠিক মতো দেখাশোনা করছে। আমি তো কাজকর্ম নিয়ে বাইরে ব্যস্ত থাকি, তাতে ওদের সমস্যা হওয়ার তো কোনো কথা না। হ্যাঁ সেটা ঠিক আছে, ওর মা ঘরে আছে, কিন্তু তোর তো মনে রাখতে হবে ওটা ওদের সৎ মা, এবং ওদের সেই সৎ মা ওদেরকে ঠিকমতো দেখাশোনা করছে কিনা, ওদের ঠিকমতো খেতে দিচ্ছে কিনা, এটা দেখাশোনার দায়িত্ব তো তোর। তুই যদি ওদের খোঁজ খবর না নিস, না রাখিস, তাহলে ছেলে মেয়ে দুটো তো না খেয়ে মরবে আর সারাদিন অশান্তিতে থাকবে। মা গো, তুমি এগুলো কি বলছো? কি সৎমা সৎমা করছো? এগুলো তো শুনলে ওর নতুন মা আরো রেগে যাবে, তখন সংসারে আরো অশান্তি হবে। তাছাড়া আমি জানি ওদের এই নতুন মা ঠিকমতো ওদেরকে দেখাশোনা করছে, ওদের ঠিকমতো খাওয়া দাওয়া দিচ্ছে, তাহলে তো চলছেই, তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। বইয়ের কথা তোমার মাথায় ঢুকছে না, তাই তো? ঠিক আছে, তুমি গিয়ে তোমার ছেলে মেয়ের কাছেই জিজ্ঞেস করো, তাহলেই তুমি বুঝতে পারবে। মায়ের কথা তো বিশ্বাস হচ্ছে না, যাও গিয়ে তোমার তন্ময় আর তনুকে জিজ্ঞেস করো, ওরাই বলবে তাদের নতুন মা ওদের কতটুকু সেবা যত্ন করছে। আচ্ছা মা, তুমি শোনো, আমি তোমাকে বলে গেলাম, তনু আর তন্ময় যদি সত্যি ওর মায়ের ব্যাপারে এরকম কথা বলে, তাহলে অবশ্যই ওর মায়ের এর জন্য শাস্তি পেতে হবে। আর আমি তো ওকে বিয়ে করে এনেছি আমার এই মামরা ছেলে মেয়ে দুটোর কথা চিন্তা করে। আর ও যদি আর এই ছেলে মেয়ে দুটোর সাথে এরকম করে, তাহলে তো আমি কখনোই ওকে ক্ষমা করব না। ভাই ভাই, ওই দেখ, ওই যে বাবা আসছে, আর বাবা কিন্তু তোকে ডাকছে। চল আমরা গিয়ে বাবাকে বলি সব কথা, তা না হলে বাবা তো বুঝবেই না। কি রে তনু আর তন্ময়, আমি এগুলো কি শুনছি? তোদের নতুন মা নাকি তোদের সাথে ঠিকমতো কথা বলে না, ঠিকমতো তোদের খাবার দাবার দেয় না, এগুলো আমি কি শুনছি? আমি কি এজন্যই কি তোদের এই নতুন মাকে এনেছি? তোরা এগুলো আমাকে আগে বলিসনি কেন? তোর ঠাম্মি বললো তোদের সাথে নাকি এরকম হচ্ছে, তোরা আমাকে আগে বলবি তো। হ্যাঁ বাবা হ্যাঁ, ঠাম্মি যেটা বলেছে সব সত্য। আমাদের এই নতুন মাটা কখনোই আমাদের দুই ভাই বোনকে তাদের নিজের সন্তানের মতো দেখে না। সে যদি আমাদের তার নিজের সন্তানের মতো ভাবতো, তাহলে আমরা আমাদের হারিয়ে যাওয়া মায়ের কষ্টটা দূর করতে পারতাম। শোন, আমি তো তোদের সেই মায়ের কষ্টটা দূর করার জন্যই তোদের এই নতুন মাকে তোদের এনে দিয়েছি। আমি তো চিন্তা করেছি তোদের কথা, তোদের কথা চিন্তা করেই, তোদের সুখের জন্যই আমি তোদের এই নতুন মাকে নিয়ে এসেছি। আর সে যদি এখন তোদের সাথে এরকম আচরণ করে, তাহলে তো তাকে আনাটাই আমার সবচাইতে বড় ভুল হয়েছে। হ্যাঁ বাবা হ্যাঁ, তুমি এনেছো আমাদের কষ্ট দূর করার জন্য নতুন মাকে, আর এই নতুন মা এসে
আমাদের মায়ের কষ্ট দূর করবে তো দূরের কথা, আমাদের আরো বেশি করে জ্বালা যন্ত্রণা দিচ্ছে। আমরা আর জ্বালা যন্ত্রণা নিতে পারছি না বাবা। আমরা হয়তো খুব শীঘ্রই এই বাড়ি ছেড়ে চলে যাব। হয়তো দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। তনু, এ কোন ধরনের কথা বললি মা তুই? তোদেরকে ছেড়ে আমি কি করে থাকবো? তোদের মাটা চলে গেছে, এখন আমি তোদের দুই ভাই বোনকে নিয়ে বেঁচে থাকতে চাই। প্রয়োজন হলে তোদের এই নতুন মা এই বাড়ি ছেড়ে চলে যাবে, তবু তোরা আমার কাছেই থাকবি। আমি তোদেরকে ছাড়া কখনোই থাকতে পারবো না মা। তোরা কোথাও যাবি না। আজই আমি তোর মায়ের একটা ব্যবস্থা করছি। তা এই যে নবাবজাদি বসে বসে আরাম করে চা খাওয়া হচ্ছে, ওদিকে ছেলে মেয়েদের কি কোনো খোঁজ খবর রেখেছো? তোমার ছেলে মেয়ে কি কচি খোকা নাকি যে ওদেরকে ধরে ধরে খাওয়াতে হবে? ওরা তো এখন বড় হয়েছে, আর ওদের কি বা এরকম আদর যত্ন করতে হবে শুনি। শোনো, তোমাকে কিন্তু সতর্ক করে দিচ্ছি। তুমি এই যে কথায় কথায় তোমার ছেলে মেয়ে করো কেন? কেন ওদেরকে তোমার নিজের ছেলে মেয়ের মতো দেখতে পারো না? ভাবতে পারো না যে ওরা তোমার নিজের সন্তান? তাহলেই তো এত ঝামেলাটা হয় না। শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, সেটা আমার দ্বারা কখনোই হবে না। আমি ওদেরকে কখনোই আমার নিজের সন্তানের মতো দেখতে পারবো না। আচ্ছা দাঁড়া, আজকে তোকে না আমি মজা দেখাচ্ছি। আজকে তোকে খবর আছে। কি রে, তোকে তো এখন মারপিট শুরু করিনি, তার আগেই তুই অজ্ঞান হয়ে পড়লি দাবড়ে খেয়ে। এক ধমকেই তুই অজ্ঞান। তুই মার খেলে তাহলে কি করবি? দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কখনোই আমি তনু আর তন্ময়ের সাথে খারাপ আচরণ করব না। আমি সবসময় ওদেরকে আমার নিজের সন্তানের মতো করে দেখব, আদর যত্ন করব, ওদেরকে খুব ভালোবাসবো, যেন ওরা কখনোই বুঝতে না পারে যে আমি ওদের সৎ মা। শোনো, এই কথাটা সব সময় মাথায় রাখবে, তা না হলে এই বাড়িতে তোমার কিন্তু আর জায়গা হবে না। তুমি যদি ওদেরকে নিজের সন্তানের মতো দেখো, তাহলেই তুমি এই বাড়িতে থাকতে পারবে, তা না হলে তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেব।